এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। কাছে যাব কবে পাবো তোমার নিমন্ত্রণ। হ্যাঁ, সেই নিমন্ত্রণ পাওয়ার অপেক্ষায় বেরিয়ে পড়েছি এই মেঘলা দিনে। পুরো পরিবার সহকারে সাথে নিয়েছি একটা গাড়ি। কারণ জার্নিটা ছিল অনেক দূরের। অনেক দূরে যেতে হলে তো আর আমার লক্কর-ঝক্কর হবে না। তাই একটা গাড়ি নিতে হয়েছে। সকলে মিলে বেরিয়ে পড়েছি। বেরিয়েছি বেশ সকালে। সকালে বের হয়ে পড়েছি। যেখানে যাই রাস্তা পথে আমরা নাস্তা করে নিই। বাইরের পরিবেশটা এত সুন্দর ছিল। রাস্তার পাশে একটা সুন্দর হোটেল পেয়ে গেলাম। সেখানে ঢুকে পড়লাম। আমরা হোটেলে পরোটা, মিষ্টি এগুলো খেয়ে নিলাম। হোটেলটা ছোট থাকলেও পরিবেশটা ছিল বেশ সুন্দর। বড়, বড় রেস্টুরেন্টে গেলে এত টিস্যু দেয় না। তারা অনেক টিস্যু আমাদের সামনে দিয়েছে। বেশ ভালো লেগেছে তাদের পরিবেশনটা। চা খেয়ে নিলাম। হোটেলের পরিবেশটা বেশ ভালো ছিল। অনেক মিষ্টি ছিল। কিন্তু আমরা এত সকালে গিয়েছি, মিষ্টিগুলো ছিল গতকালকে, তাই কেনা হয়নি। একটা সুন্দর সিসি ক্যামেরা ছিল। নিজেকে খোঁজার খুব চেষ্টা করলাম, পেলাম না। পুরো হোটেলটাকে ভিডিও করে বেরিয়ে হয়ে আসি। বের হয়ে আসবার সময় দেখি ভদ্রলোক বেশ সুন্দর করে পরোটা ভাজছে, যে পরোটাগুলো আমরা একটু আগে খেলাম। আর হোটেলের নাম ছিল মিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমার হাসব্যান্ড বরাবর এ ধরনের হোটেলে আমাদেরকে ঢোকায়। বড়, বড় রেস্টুরেন্টে তো আমরা সবসময় ঢুকি, কিন্তু এই ধরনের রেস্টুরেন্টে ঢোকার মধ্যে একটা মজা আছে, খাবার মধ্যেও একটা মজা আছে। আসলে আমরা আমার ছেলেকে সব ধরনের পরিবেশ দিতে চাই, সব ধরনের পরিবেশ উপভোগ করাতে চাই। যার কারণে সব হোটেলেই আমরা ঢুকি। বাইরের পরিবেশটা এত সুন্দর ছিল। সবসময় বাসায় থাকা হয়, তাই বাইরের পরিবেশের সঙ্গে খুব একটা যোগাযোগ হয় না। যখন বেরিয়ে পড়ি, বাইরের এত সুন্দর পরিবেশটাকে খুব সুন্দর করে উপভোগ করি। আর উপভোগ করছি আর যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, গাছপালায় ছায়া ঢাকা এই পরিবেশ। গাড়ির ভিতর থেকেও আমি সুন্দর করে ভিডিও করছিলাম। বাস এমন একটা কাদার মধ্যে পড়ে গেল, আমাদের গাড়িটা আর যেতে পারছে না। একটু কষ্ট হলো, তারপরে চলে গেল। এত সুন্দর করে ধান ক্ষেত, লোকজন, বাতাস, মন ভোলানো পরিবেশ। বেশ ভালো লাগছে। আর গাড়ির ভিতর থেকে যখন আমি ভিডিও করছিলাম, রাস্তাটা এত সুন্দর ছিল, কিন্তু গাড়িতে বসে ছিলাম ঠিকই, বারবার মিস করছিলাম আমার প্রাণের লক্ষ্মণ-ঝক্করকে। আহা! লক্ষ্মণ-ঝক্করকে ভীষণ মিস করছি। হঠাৎ করে আকাশ জুড়ে মেঘ করল। এই মেঘ, এই রোদ। পরিবেশটা বেশ ভালোই লাগছিল। হঠাৎ গাড়িটা থেমে গেল। সামনের দিকে ৩ টা ভদ্রলোক বসে আছে। এত হর্ন দেওয়া হচ্ছে, তারা উঠছে না। শেষ পর্যন্ত ড্রাইভার ভাই একটু টুকু, টুকু করে মেরে দিল। মেরে দেওয়ার পর তারা উঠে গেল। তারা উঠে যাবার পরে আমরাও গাড়িতে উঠে পড়লাম। উঠে রওনা দিলাম সেই অজানার পথে, সুন্দর পরিবেশের মধ্যে যাব বলে। বেশ সুন্দর করে আমরা সকলে মিলে আবারও রওনা দিলাম। আর রওনা শুধু দিলাম তাই না, সুন্দর পরিবেশের মাঝে নিজেকে হারিয়ে দিলাম।